একদিন অসুস্থ ছিলাম, তাই একদম ভালো করে ভিডিও দিতে পারিনি। এখন রেডি হয়েছি ভিডিও করার জন্য, তাও প্রচুর গরম লাগতেছে। আর ঘরে ফ্যান ছেড়েছি, দেখি আওয়াজটা ক্লিয়ার আসবে না, শো একটা আওয়াজ আসছে ভিডিওর মধ্যে। তাই জন্য চলে এসেছি পুকুর পাড়ে। আর পুকুর পাড়ে এসে ভাবলাম যে দেখো প্রকৃতি, মানে প্রকৃতি যে কি পরিবেশ, মানে এই যে বর্ষাকালে তো সবুজে সবুজ ঠিকই আছে, তবে সবুজটাও যেন একদম কমে গেছে। এই দেখো পুকুরে অল্প জল, বেশি একটা জল নেই। আর দেখো দোলাটাই, যে আমাদের এটাকে দোলা বলি, যদিও মরা নদী, 6 মাস জল থাকে। আর জল একদম জ্যৈষ্ঠ মাস থেকে, মানে বৈশাখ মাস থেকেই জল আসে। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, মানে আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত জলটা থাকে, কার্তিক মাসে শুকায়। তো দেখো একদম জল নেই, শুকিয়ে গেছে। ওই দেখো মানুষ, ওই যে একদম ওইদিকে দেখো মেশিন দিয়ে জল দিচ্ছে এই পাশে। তো কি বলবো আর তোমাদেরকে, ওই দেখো দেখা যাচ্ছে না, যদিও দূরে অনেকটাই জুম করে দেখানোর চেষ্টা করছি। ওই দেখো মেশিন দিয়ে জল দিচ্ছে, মানে দেশটাতে পাপে ভরে গেছে। সেই জন্য আর এই পৃথিবী তাদের মানে পাপের ভারসাম্য আর বজায় রাখতে পারতেছে না, এই জন্য এগুলো শাস্তি দিচ্ছে সবাইকে। ঠিক আছে, পাপ তো সবাই করে, মানে আমরা তো সবাই বলি যে আমি ভালো আমি ভালো, তবে কে কতটা ভালো সেটা ভগবান ছাড়া আর কেউই জানে না। এই যে অকালে, এই যে অকালে বর্ষাকাল, আর বর্ষাকালে হচ্ছে খরার দিন। মানে শীতকালে এবার একদিন বৃষ্টি হয়েছিল, এতটাই বৃষ্টি যেন বর্ষাকালের মতো সারাদিন বৃষ্টি হয়েছিল শীতকালে। আর এই যে দেখো বর্ষাকালে যে আষাঢ় মাস, একদম বৃষ্টি নেই আষাঢ় মাসে। আর একদম আষাঢ় মাসে একটু একটু বৃষ্টি হয়েছিল প্রথম দিকে, এখন তো একদমই বৃষ্টি নেই। তো যাই হোক, বৃষ্টি নাই তো কিচ্ছু করার নাই। এবার মনে হয় চালের দাম অনেক হবে, মানে যে আমরা যে চাল 50 টাকা কেজি খাই, সেটা 100 টাকা কেজি হবে। আর যেটা খাচ্ছি মানে 20-30 টাকা, সেটা 70 টাকা হবে। মানে যেটা 20 টাকা করে তো কোনো চাল নেই, রেশনের চালেও দাম 25 টাকা। তো যাই হোক, দেখো না আগামী দিনগুলোতে ধান চালের যে এতটাই দাম হবে, মানে হচ্ছে না কোনো দিকে বন্যার জন্য হচ্ছে না, আর কোনো দিকে মানে খরার জন্য। আমাদের এখানে কিন্তু মানে 100 ভাগের মধ্যে মনে হয়, মানে 100% জমি যাদের আছে তাদের মনে হয় 30%ও লাগায়নি জল দিয়ে। আর জল দিয়ে লাগালেও কোনো লাভ হবে না, কেননা জল দিতেই থাকতে হবে। তো দেখো দেশে কত পাপ ধরেছে, কেউ কারো ভালো চায় না। দেখো আমি এদিকে ভিডিও করছি আর সোনাই এসে এখানে দাঁড়ায় শুনছে, আমার সোনামণি। তো যাই হোক, দেশটাতে এত পাপে কেন ধরেছে, কেউ সত্যি কথা বলবে না। 100-র মধ্যে 99টা মিথ্যা কথা, একটা সত্যি কথা বলে। আর সবাই হিংসা করে, পেটের মধ্যে হিংসায় ভর্তি, কেউ কারো ভালো চায় না। এই জন্যই পৃথিবীটা এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। আর জানোই তো পৃথিবীতে কত কিছু ঘটছে। তো যাই হোক, চলো।